দিল্লি ক্যাপিটালসকে হারার পর এরপর কলকাতা নাইট রাইডার্স দলের 10 নম্বর ম্যাচটি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। হ্যাঁ ফ্রেন্ডস, এবং মুম্বাইকে যে কোনো মূল্যে হারাতে চায় কেকেআর, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো কেকেআরের কাছে অনেক কঠিন হতে পারে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো এক বড় ফ্র্যাঞ্চাইজি দলকে হারানো কেকেআরের কাছে অনেক কঠিন হতে পারে, কিন্তু কেকেআরের দলের মেন্টর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে নিজের একাদশে 3টি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি যেখানে মুম্বাইকে যে কোনো মূল্যে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স দল সেমিফাইনালে পৌঁছতে চায়, যেখানে কেকেআরের একাদশে 3টি বড় পরিবর্তন করতে চলেছে মেন্টর গৌতম গম্ভীর। যেখানে মিচেল স্টার্ক ফির থেকে কেকেআরের একাদশ থেকে বাদ যাবে, যেখানে তার প্রদর্শন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধের কাছেও অনেক খারাপ। হ্যাঁ ফ্রেন্ডস, মিচেল স্টার্ক এত খারাপ প্রদর্শন করছে তা দেখে বিশ্বাস হচ্ছে না, যেখানে তিনি প্রত্যেকটি ম্যাচে খারাপ প্রদর্শন জারি রয়েছে। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডে খেলবে। হ্যাঁ ফ্রেন্ডস, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেকেআর দল ভেঙ্কাটেশকে বাদ দিয়ে তার পরিবর্তে এই মনীষ পান্ডেকে নিজের একাদশে খেলতে সুযোগ দিতে পারে। ফ্রেন্ডস, যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো গিয়েছে যে পরের ম্যাচে কেকেআর দল 3টি বড় পরিবর্তন করতে চলেছে, যেখানে ভেঙ্কাটেশকে কনফার্ম একাদশ থেকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পান্ডেকে খেলাবে। আর অন্যদিকে কেকেআর দল যেভাবে প্রদর্শন করছে কেকেআরের ফিল্ড সল্ট, তা কেকেআরের জন্য দারুণ সুখবর, যেখানে ফিল্ড সল্ট প্রত্যেকটি ম্যাচে দুর্দান্ত প্রদর্শন করছেন। এবং 2 নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে মিচেল স্টার্ককে বাদ দিয়ে ফির থেকে দুষ্মন্ত চামিরাকে খেলাবে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে দুষ্মন্ত চামিরাকে একটি ম্যাচে খেলিয়েছিল কেকেআর, কিন্তু তারও প্রদর্শন অনেক খারাপ, তার জন্য তাকে বাদ দিয়ে ফির থেকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মিচেল স্টার্ককে কেকেআর দল নিজের একাদশে সামিল করলো। কিন্তু এই মিচেল স্টার্কের প্রদর্শন দুষ্মন্ত চামিরার থেকেও খারাপ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে 24,75,00,000 টাকা খরচ করে আইপিএল ইতিহাসের সবথেকে দামি প্লেয়ার হিসেবে কেকেআর দল নিজের স্কোয়াডে সামিল করেছে, কিন্তু তার প্রদর্শন দেখে মনে হচ্ছে 24,75,00,000 টাকা জলে চলে গেল। তার জন্য কেকেআর দল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যদি জিততে চায় তাহলে কেকেআরের বোলিং ইউনিটটি অনেক শক্তিশালী করতে হবে। তার জন্য কেকেআর দল মিচেল স্টার্ককে বাদ দিয়ে তার পরিবর্তে দুষ্মন্ত চামিরাকে কেকেআরের একাদশে সামিল করতে চলেছে। এবং লাস্ট যে 3 নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে চেতন সাকরিয়াকে খেলাতে পারে কেকেআর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে চেতন সাকরিয়া আইপিএল 2024-এর একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি কেকেআরের হয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের একাদশে ভারতীয় ফাস্ট বোলার হিসেবে রয়েছে বৈভব অরোরা ও হর্ষিত রানা। হ্যাঁ ফ্রেন্ডস, এই 2 মারাত্মক প্লেয়ার বল হাতে অনেক ভালো প্রদর্শন করছে, তার জন্য কেকেআর দল চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারছে না। যদি কেকেআর দল মনে করে 1 থেকে 2টি ম্যাচে বৈভব অরোরাকে বাদ দিয়ে তার পরিবর্তে এই চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করা যাক, তাহলে এটা সম্ভব হতে পারে। কিন্তু আপনাদের কী মনে হয় মুম্বাই ভার্সেস কলকাতার ম্যাচটিতে কোন দল জয়ী হবে, সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন।